আসসালামাইকুম ভিউয়ার্স, আই এম আব্দুল্লাহ। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঘুঘু পাখি বাচ্চা ছোট থেকে বড় করার উপায়। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা মিউটেশনের ঘুঘু রয়েছে। আমার প্রথম যে মেন পেয়ারটা ছিল সেইটা আসলে ছিল সাদা এবং একটা মাটি কালার। তো এখন ঘুঘুটার নিচে দেখেন ডিম সহ ও বাচ্চা নিয়ে বসে আছে। এক পাশে ডিম এবং বাচ্চা। আমার ম্যাক্সিমাম টাইম এরকম ভাবেই থাকে যে বাচ্চা এবং ডিম একসাথেই থাকে। এর পিছনে তো অবশ্যই কারণ আছে। অনেকের বাসায় কোনো গুগো হয় না, কেন হচ্ছে না? আমার বাসায় কিন্তু হয় না। দেখেন এখানেও এক জোড়া থেকে দুই রকমের বাচ্চা এসেছে, একটা পুরো সাদা আর একটা বাবা মায়ের কালো। এখন অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এখানে যে ছেলে ঘুঘুটা মানে সারার উপর যেটা বসে আছে এটা ছেলে ঘুঘু। এই ঘুঘুটার সাথে এখন পর্যন্ত আমার তিন পেয়ার মানে তিনটা মেয়ে ঘুঘু জোড়া দিতে হয়েছে। কারণ এই ঘুঘুটা আমার কাছে আছে প্রায় 2021 সাল থেকে এই ঘুঘুটা আমার কাছে আছে। এবং প্রথমে এর মাদি ছিল হচ্ছে আহ, ও যে কালার আছে সেই কালারে, এবং পরবর্তী সেকেন্ড যে মাদিটা আনা হয় সেটা আনছিলাম সাদা কালারের মাদি। কিন্তু এই নরের সাথে যে কোনো ঘুঘু জোড়া দিলে হয় এই কালারও আসে, কখনো সাদা কালারের ঘুঘুও আসে। তো আসল কথায় আসি যে এই বাচ্চাগুলোকে এই গরমের মধ্যে বা তাড়াতাড়ি বড় করার জন্য আমরা এখানে লাইসোভিট এবং মাল্টিভিটামিন দুইটা ওষুধ দেখতে পাচ্ছি। যদিও এই গরমের মধ্যে সব সময় এই ওষুধগুলো দেওয়া যাবে না, সবসময় দেওয়া যাবে না। আপনারা বাচ্চা মনে করেন নিজে খাওয়া শিখছে বা বাচ্চা মা বাবার কাছ থেকে আলাদা করে দেবে, এইরকম মুহূর্তে বা তার কিছুদিন আগে থেকে আপনারা লাইসোভিটটা এবং মাল্টিভিটামিনটা দিতে পারেন। সর্বোচ্চ 5 দিন, সর্বোচ্চ আপনারা 5 দিন মাল্টিভিটামিন এবং লাইসোভিট প্রয়োগ করতে পারবেন। এর পাশাপাশি এই গরমে আপনারা চাইলে একটু লেবু পানিও দিতে পারেন। লেবুযুক্ত পানি যদি এদেরকে দেওয়া হয় এদের শরীরটা ঠান্ডা থাকে। তো এইটা তাদের জন্য অনেক উপকারিতা আমি মনে করি। তো আমার এই ঘুঘুটা কিন্তু এদেরই বাচ্চা। তো যাই হোক, আমি ঘুঘু পাখির বাচ্চা বাইরে দিয়েও থাকি। অনেকে আমাকে আগে একটা ভিডিও আপলোড করা আছে ঘুঘু, সেখানে অনেকে বলেছেন ভাই বাচ্চা সেল করেন কিনা। হ্যাঁ, বাচ্চা দেওয়া থাকে আমার ঘুঘু থেকে। আমি বলে রাখি আগেই, আমার ঘুঘু থেকে আপনি যদি সেম কালারের ঘুঘু নেন সেখান থেকে সাদা বা ওই রকম বাচ্চা দুইটাই আসতে পারে, বা ওই রকমের দুইটা বাচ্চাও আসতে পারে। তো এটা আমি আগেই বলে রাখি। অনেকে বলবেন যে ভাই মিউটেশন একটা দিলেন দুই ধরনের বাচ্চা আসতেছে, তো এটা অনেকের জন্য অনেক সময় প্রবলেম হয়ে ওঠে। তো আমি ওষুধের ছবিটা আবারও দিচ্ছি, আপনারা যদি বুঝতে না পারেন। এই যে লাইসোভিট এবং মাল্টিভিটামিনের আবার অনেকগুলো রয়েছে বাজারে। যে আপনি যদি বলেন যে মাল্টিভিটামিন আমাকে একটা দেন, দোকানদার দিবে। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে, প্রত্যেকটা 1 লিটার পানিতে 1 গ্রাম, এর বেশি যেন না হয়, এর কম হলে অসুবিধা নেই। আর আমার পাখিগুলো দেখেন, তারা বসে আছে, তারা গরমে প্রচণ্ড পরিমাণে, প্রত্যেকটা পাখি গরমে পুরোপুরি অসুস্থ বোধ করতেছে। এদেরকে প্রতিদিনই লেবু পানি দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। আর এখন পাখিকে ব্রিডিংয়ে না দেওয়ারই চেষ্টা করবেন। আমার ঘুঘুর নিচে যে ডিমগুলো দেখলেন এগুলো কিন্তু ফলস ডিম দেওয়া আছে, কারণ তারা বাচ্চা ডিম যেন না দেয়। আমি এখন চাচ্ছি না তারা ডিম দেবে বা ডিম দেবে। এদেরও হাঁড়ি বের করে নেওয়া আছে, কারণ এরা হচ্ছে কিছুদিন ধরে আমি দেখতেছি এরা হাঁড়িতে বাচ্চা ফোটাচ্ছে না। এদের জন্য হাঁড়িটা ছোট হয়ে গেছে। আর আমার খাঁচা দিয়ে বক্স ভিতরে ঢোকার কোনো ওয়ে ছিল না, এরা প্রথম যেহেতু ডিম বাচ্চা করছে। তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কীভাবে বক্স লাগাতে হয় এবং বক্স কীভাবে সেট আপ করলে এদের জন্য বাচ্চা ফোটানো উপকারী হয়। আজকে এখানে শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে।